হ্যাঁ বল। কিরে মরে গেছিস নাকি? কখন আসবি? আরে যাচ্ছি, এই তো পড়া হলো। ঠিক আছে আয় আয় আয়। পটকা আসছে বললো। আর হ্যাঁ, গোগোদাকে একটু সামলে আসিস। ওকে বলেছি 1 ঘন্টা পরে আসবো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, দোকানে বস তোরা। এই দাঁড়া 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 দাঁড়া। কিরে কোথায় যাচ্ছিস? ও ছাড়ো, পড়তে যাচ্ছি। ঢপ দিস না, তুই পড়তে যাচ্ছিস নয় পড়ে ফিরছিস। কারণ তুই যখন পড়তে যাস না, এই 1 বোতল ঠান্ডা ফ্রিজের জল সঙ্গে করে নিয়ে যাস, আর 2 ঘন্টার পড়াতে 200 বার জল খাস আর 2 বার করতে যাস, ফলে এই 2 সেন্টিমিটার জলের স্তর পড়ে থাকে। কিরে কি বুঝলি? চল জেমসদার দোকানে যাচ্ছিস তো, চল চা খাবি চল। ও দেখো একটা কোণে। তাই নাকি? তাহলে এটা কি? বুঝলি, চিলের চোখ আর কুকুরের নাক এসব আমার জন্ম থেকেই। চালাকের ওপর চালাকি করি, অন্যের কাঁধে বন্দুক রেখে। চল চল চা খাবি চল। তার মানে গোগোদা চিল আর কুকুর দুটোর গুণই তোমার মধ্যে আছে? তাহলে তোমার নাম গোপাল না রেখে চিল কুকুর মিশিয়ে চিকু রাখেনি কেন? বলবো তো, আগে চা খাবি চল। ডিম তো নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ গাড়ি ভাই, কালকে ডিম ভাজা খেতে খেতে একটা মাথায় একটা কবিতা চলে এলো। খাইছে ডিম ভাজা খাইতে খাইতেও কারোর কবিতার ভাব আসে? কই শোনা কি লিখছস? হ্যাঁ শোন তা, কবিতার নাম হচ্ছে হরগোবিন্দ বাজিবি। কালী পুজোতে ছুঁচোবাজি, সাইকেল নিয়ে চরকিবাজি, সবার সাথে রংবাজি আর পাড়ার মোড়ে মেয়েবাজি। বাজির সাথে হরগোবিন্দের জীবনটাই পুরো খাপে খা। যেখান সেখান বাজি ধরে জিতে নেওয়াই তার স্বভাব। বাজিতে সে বাকসিদ্ধ, মাঝে মাঝে করে বাকরুদ্ধ। বাজি ধরে ল্যাংটো হয়ে ঘুরেছিল সে, মজা নিয়েছিল পাড়া শুদ্ধ। বাজি ধরাকেই পেশা করে গড়ল সে তার উপার্জনের ভিত। দেশ বিদেশে বিখ্যাত সে আজ হরগোবিন্দ বাজিবিদ। এটা কবিতা ছিল। আসছে লিখে দেখা তো এরকম একটা কবিতা। না ভাই না ভাই না, তোর এই মানুষ বলা কবিতা লিখতে চাই না। তবে তোর লেখা হরগোবিন্দ বাজিবি যদি এটা বাজি ধরতো না, যে গোগোদেবা ক্লাস 11টা পাস করবে ভাই, শিওর। আর তো শিওর শিওর। হ্যাঁ ভাই ঠিক কইছস, মিনিমাম 2 বছর তো রেকর্ড কইরাই রাখছে। যা বলেছিস ভাই সত্যি। এই সেরেছে, এই পল্টু ফেসেছে মনে হচ্ছে। কিরে ভালোই তো ঢপ দিতে শিখেছিস, হ্যাঁ? আর পটটা কই? গোগোদা এটা আমার, তুমি জিপটা কাছে নিয়ে যাও। মার হালারে মোড়ের মাথায়। তোর কতবার বলেছি গুরুজনদের খাওয়ার সময় বিরক্ত করতে নেই? অনুষ্ঠান বাড়ির নেমন্তন্ন আর ব্রাহ্মণ ভোজনের পুণ্য কখনো হাতছাড়া করবি না। ও জেমসদা একটা ডিম টোস্ট দিও তো, বিনু পয়সা দিয়ে দেবে। এই না, আমি কেন দেবো? এই বাবা, চুপ, এটা তোর পানিশমেন্ট আমাকে ঢপ দেওয়ার জন্য। কিরে কোথায় চললি তুই? এই দাঁড়াও, আমি একটা ফোন করে আসি বাড়িতে। কিরে তুই বসাচ্ছিস কেন? যা টাটা বল তাড়াতাড়ি। আচ্ছা গোগোদা, আজ সকালে তোমার এই পুলিশ ফাঁড়ির দিকে যাইতে দেখলাম না? আরে হ্যাঁ, কমিশনার সাহেব ডেকেছিল একটা কেস সলভের জন্য। কমিশনার স্যার তোমাকে ডেকেছিল কেস সলভের জন্য? হ্যাঁ, তো আমাকে বলবে না তো কি তোকে বলবে? একটা কেস সলভ হলো। চল জলের মতো সোজা বস। ও বাবা, তাই নাকি? শুধু মাথা থেকে নুন চিনিটা বার করলাম, মিশিয়ে স্যালাইন জল করে কমিশনারকে খাই চলে এলাম। কি বুঝলি? সত্য কথা, তুমি এত বড় বড় কাম করো, তাও তো তোমার টিভিতে খবরের কাগজে দেখতে পাই না। এই শোন, গোয়েন্দারা কখনো ঢাক পিটিয়ে কাজ করে না, হ্যাঁ? আর তারপর এইসব কাজে গোপনীয়তা। এই ভাই একটা সমস্যা হয়েছে, তোদের কাছে 300 টাকা হবে নাকি? আরে ভাই কি বলবো বলতো, ঘতনের কাছে পড়তে গিয়েছিলাম জানিস, পড়া থেকে বেরিয়ে মনে পড়লো মানিটা দিতে ভুলে গেছি। এবার বেরিয়ে যখন আবার ব্যাক করে দিতে গেছি, দেখি মানি ব্যাগটাকে ছেড়ে দিয়েছে আমার। এবার কি করি বলতো? আরে ভাই রাস্তায় পড়ে যায়নি তো? আরে না রে, আমি গেছিলাম রাস্তায় দেখলাম কোথাও পাইনি ভাই, আর চেনের ভেতরে ছিল, কি করে পড়বে বল?
আরে তুই চাপ নিচ্ছিস কেন? পাশে এত বড় গোয়েন্দা বসে আছে। গোগোদা কিছু বলো। কারেক্ট। এই পটকার গায়ে ওঠ ওঠ ওঠ, ওঠ। বস খাতা পেন বার কর। আরে খাতা পেন দিয়ে কি করবে? অঙ্ক করে চোখ ধরবে নাকি? এই মেলা ফ্যাচ করিস না তো। আর তুই বসে আছিস কেন? খাতা পেন বার কর। এই দিনু দিয়া এটা। হ্যাঁ তো এবার বল তোর আশেপাশে এখানে কে কে ছিল? এই তো আমি এখানে বসেছিলাম, এখানে শ্যামল বসেছিল, এখানে সুরেশ, আমার সামনে ঠিক এখানটা হয়তো পিলু বসছিল, এখানে নাসিম, এখানে পচা, আর এখানে সাগরিকা। তোর মানি ব্যাগটা কোন দিকে ছিল ব্যাগের? ব্যাগের ডান দিকে ছিল। ডান দিকে, তার মানে নাসিম, পচা, সাগরিকা এদের মধ্যেই কেউ তোর মানি ব্যাগটা ঝেড়েছে। এবার বল এরা এখন কে কোথায় আছে? ওই তো নাসিম বোধহয় বাড়ি গিয়ে পাবজি খেলছে, আর পচা বোধহয় প্রিঙ্কাকে ছক মারছে এখন, আর সাগরিকা বোধহয় ফুচকা খেতে গেছে। হ্যাঁ সাগরিকাই তোর মানি ব্যাগ ঝেড়েছে। হ্যাঁ কি করে বুঝলে? হ্যাঁ বাবা, গুগল ব্রেইন যেন এরোপ্লেন সাই সাই করে ছোটে। ও কার টাকায় ফুচকা খাচ্ছে জানিস? কার টাকায়? ও তোর টাকায় ফুচকা খাচ্ছে। এ তুমি কি কও গোদা? মাইয়া তো রোজই ফুচকা খায়। হ্যাঁ প্রায় খায় তো কি হয়েছে, আজকে খাবে কেন? এ তুমি তো আজব, আজকে খাচ্ছে মানে কি ওর টাকায় খাচ্ছে নাকি? এসব যুক্তি মানা যায় না। এই তোর মানা না মানাতে কি আসে যায় রে? গোয়েন্দাকে তুই না আমি। আর কটা গোয়েন্দা গল্প তুই পড়েছিস? হ্যাঁ আমার টোটাল ছোট বড় মিলিয়ে 19,700 খানা গল্প পড়া, আর প্রত্যেকটাতেই যাকে সব থেকে বেশি ইনোসেন্ট, সব থেকে বেশি মোটিভলেস মনে হয় সেই আসলে কালপ্রিট হয়। আরে ঘোড়ার ঠ্যাং সে তো গল্পতে। হ্যাঁ তো গল্পটা কোথা থেকে আসে? বাস্তব থেকেই তো আসে। দূর, এসব যুক্তি মানা যায় না। হোপলেস হোপলেস। এই দিন শোন, আজ পর্যন্ত যে কটাকে সলভ করেছি না, যাকে সন্দেহ করেছি সেই চোর হয়েছে। তো ক্যানিকে দিবি না কেন? ইউ ভিলেন, আই এম সুপারম্যান। ঠিক আছে, তাহলে একটা বাজি হয়ে যাক। যদি তোমার সন্দেহ ঠিক হয় তাহলে মামার হোটেল থেকে বিরিয়ানি, চপ, কাটলেট, মটন কারি যা খুশি আমরা তোমাকে খাওয়াবো। আর যদি তুমি ভুল হও তাহলে 1 মাস চা আমাদেরকে খাওয়াতে হবে। হ্যাঁ কেন রে, তোদেরকে খাওয়াতে যাবো কেন? আর ওসব বাজি বাজি ধরা আমি পছন্দ করি না। ও ঠিক আছে, ভয় পাচ্ছি, কনফিডেন্স নেই, বুঝেছি। কি আমি ভয়? শোন, এই গোবর সন্দেহ কখনো মিথ্যা হয় না। হ্যাঁ নেভার। ঠিক আছে বাজি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। পকেট ফাঁক করার জন্য রেডি থাকতে। এই চল, কোথায় কোথায় সাগরিকা ফুচকা খাচ্ছে? চল দেখাবি, চল। এই গোগোদা গোগোদা গোগোদা, ওই যে ওইখানে খাচ্ছে ফুচকা, ওইটা দাঁড়া, চল আয় আয়। এই গোগোদা গোগোদা, শোনো না, শোনো। কি? বলছি, তুমি তো বড়, তুমি আগে যাও না, আমি তোমার পেছন পেছন আসছি। ভীতু কথা, ফলো মি। কাকু খুব জান, শুকনো দাও, শুকনো দাও। চাচা আপনার প্রাণ বাঁচা, পালাই। কিরে ভালোই তো পয়সা রে ফুচকা খাচ্ছিস, এবার মানি ব্যাগটা বার কর। কার মনে ব্যবহার করবো? শোন, আমি জানি তুই ভালোই নাটক করতে পারিস, কিন্তু আমার সাথে নাটক করতে পারিস না। পটকার মানি ব্যাগটা বার কর, বার কর, বার কর। হুর, আমি কি করতে ওর মানি ব্যাগ নিতে যাবো? আর আমি মানি ব্যাগ না, পার্স ইউজ করি। শোন, অত কথা শুনতে চাই না, মানি ব্যাগটা বার কর, তাড়াতাড়ি বার কর। দূর, বলছি আমি নিইনি। ও বাবা দেখো না। কি হয়েছে ভাই? কাকু, আপনার মেয়ে না আমাদের পটকার পয়সা রে ফুচকা খাচ্ছে। কি? আমার মেয়েকে চোর বলছো? হ্যাঁ এই না কি না বাজে কাকু, কথা আসলে বলছো? আমি পটকা আপনার আমার মেয়ে, মেয়ে মানে এই আমার পটকা পয়সায় বলে, ফুচকা এই খাচ্ছে। কাকু না 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 তোমরা না কি? কাকু। দেব কই? ইস, চা খাও গোগোদা। ছি 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 ছি, মিসফায়ার হয়ে গেল রে। গরম জল দেবো নাকি রে? না না সব লাগবে না। আরে সারাম দাও গোগোদা, বড় বড় ডিটেকটিভদেরও তো কত এরকম ভুল হইয়া যায়, আর তুমি তো কি বলতে চাইছিস? তার মানে আমি কি চুনোপুটি নাকি? হ্যাঁ, সে তুমি চুনোপুটি হও আর তিমি মাছি হও, বাজিটা তো হারলে, এবার খাওয়াবে তো নাকি? আমি মরছি নিজের জ্বালার, এই হামা মাছটা খালি খাই খাই করে যাচ্ছে। বলেছি তো খাওয়াবো, এখনই খাওয়াতে হবে নাকি? ভাই যাও স্যার, স্যার ও চাটাকে তো সব লোক বেকার বেকার মার খেয়ে গেল। ও কেমন দিলাম বল? গোগোদার পকেট পুরো ফাঁক। কি হইছে? আরে শোন শোন, আমি সেই বললাম না বাড়িতে ফোন করতে যাবো, বাড়িতে ফোন করতে যাইনি, পটকাকে ফোন করেছিলাম। আরে আমি ওকে ফোন করে বললাম, হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ পটকা, হ্যাঁ বল। শোন, গোগোদা ঠিক চলে এসছে, বুঝলি তো? এই মেরেছে রে। হ্যাঁ, হ্যাঁ তুই তোর মানি ব্যাগটা লুকিয়ে ফেল, আর এসে এমন অভিনয় করবি যেন তোর মানি ব্যাগটা তোর টিউশনের কেউ একজন ছেড়ে দিয়েছে। আচ্ছা ওকে বস, ওকে ওকে। হ্যাঁ, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা আচ্ছা ওকে ওকে। গোগোদা
আরে এবার এক মাস চা খায় পুরো পকেট খালি বগুড়া রুমাল পড়ে আছে আমাকে ছেড়ে দিবি, তোকে বড্ড লাগবে। হ্যালো, হ্যাঁ এই চলছে ভাই, আর কি বলবো। শোন, তবে একটা কথা আজকে জেনে রাখ, আমি বলছি, পুকুরের মাছ ধরবি, বনের বাঘ ধরবি, আকাশের পাখি ধরবি, এমনকি হিমালয়ের ইয়েতেও ধরতে পারিস, কিন্তু ভাই কখনো বাজি ধরিস না। আমি যা ফেসেছি না ভাই বাজি ধরে, তোকে আর কি বলবো। এই রাখ রাখ রাখ, তোকে পরে ফোন করছি, রাখ রাখ রাখ। হ্যাঁ রে পল্টু, পটকা মানি ব্যাগটা পেয়েছে? ও মানি ব্যাগ তো নাসিম ছেড়ে দিয়েছিল, ও ওর সাথে মজা করছিল আর কি। করাচ্ছি মজা, হ্যাঁ ওর জন্য বাজিটা তো হারলামই, ফ্রিতে কেলানি পর্যন্ত খেলাম, ঠিক আছে? ওকে যদি ল্যাংটো না করে আমি ওর পাশে চোর না লিখেছি। এই না 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 ওসব করার একদম দরকার নেই। আজকে জানো তো দিনু সাইকেলটা সত্যি সত্যিই চুরি হয়ে গেছে, আমি জাস্ট তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম। হ্যাঁ সে কি রে, চুরি মানে? আমাদের গ্রুপটার কি তাহলে শনিদশা লাগলো? এত চুরি তো চোর বাজারও হয় না। আর এক মিনিট, সত্যি সত্যি চুরি মানে? আরে আরে ওসব তো মজা ছিল। আরে দিনু ফোন করেছিল, চলো 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 ছাড়ো এসব এখন। এই বলছি পটকা তো কি কোথায় রে? হকো তো পরীক্ষা গেছে, আইতে আইতে সন্ধ্যা হয়ে যাবে। আরে দিনু, সাইকেল হারলি কি করে? আরে হারাবো কেন, চুরি হয়ে গেছে। চাবি দিসনি? আরে দেবো না কেন, দিয়েছিলাম তো চাবি। চাবি দিয়েছিলিস, তাও চুরি হয়ে গেছে বলছিস? এটা কেউ তালা খুলেই নিয়ে গেছে, কারণ যদি তালা ভাঙতোই না তাহলে আওয়াজ হতো, তোরা বুঝতে পারতিস। আর এইরকম তালা খুলতে পারে কয়েকজন আছে অবশ্য। বুঝতে পেরেছি এটা কার কাজ। হ্যাঁ কে করেছে? তার নাম আমি বলতে পারবো না, কারণ সে চোর হলেও অনেক গোয়েন্দাগিরিতে আমাকে সাহায্য করেছে। তবে হ্যাঁ, তুই চিন্তা করিস না দিনু, কালকের মধ্যে তোর আমি সাইকেলটা এনে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? দেখ, একই তোদের কাছে বাজি হেরে ঘুষি খেয়েছি, এখনো ব্যথা করছে, তার থেকেও বড় ব্যথা হলো যে তোদেরকে 1 মাস চা খাওয়াতে হবে। তবে যদি তোর সাইকেল খুঁজে দিতে পারি, ঠিক আছে, আমার খাওয়ানো কিন্তু ক্যান্সেল, তাহলে তোকে আমাকে 1 মাস ধরে চা খাওয়াতে হবে। হ্যাঁ তুমি পটকার মানি ব্যাগই আনতে পারলে না, আবার সাইকেল এনে দেবে? আরে গোগোদা যখন বলছে খুঁজতে দেবে, তো তারে খুঁজতে দে না, তাতে খ্যাতি কি? ঠিক আছে খোঁজো তাহলে। হ্যাঁ ঠিক আছে, এখন বাড়ি যা, আমি এখন ইনভেস্টিগেট করতে যাবো, চল। আমার সাইকেলে চল। বুঝলে দিনু, সেদিনকে ঘটনের কাছে পড়তে নি ভালোই হয়েছে, আমার তো সাইকেলে লক নেই, নয়তো তোর জায়গায় আমার সাইকেলটাই চলে যেত। হ্যাঁ ভাই ঠিকই বলেছিস রে, বুঝলি? কিন্তু গোগোদা কোথায় বলতো? হ্যাঁ হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, এমনি ফোন ধরছে না, কোথায় গেল সে? আর দিনু তোকে তো বলেছিল যে তোর সাইকেলটা খুঁজে এনে দেবে, কোথায় গেল? আজকে তো বিকেল পেটিয়ে সন্ধ্যা হয়ে গেল। গোগোদা খুঁজবে সাইকেল? ওর মুরোদ আমার জানা আছে, ওই সাইকেল বোধহয় খুঁজে পাইনি, এর জন্য এদিকে হেসছে না। বলছিলি নাকি? এই গোগোদা সাইকেল কোথায় পেলি? আরে দাঁড়া দাঁড়া, বলছি, আগে তো কিছু খাওয়া। ওজন সাহেব, দুটো কেক দাও তো, দিনু পয়সা দেবে। আরে ও গোদা বলো না, কোথায় পেলে সাইকেলটা বলো না। শোন, সব কথা বলা যায় না, হ্যাঁ কিছু কিছু কথা বুঝে নিতে হয়। আর হ্যাঁ, কিছু চুরি হলে তবেই চোর ধরা যায়। আরে এবার এক মাস চা খায় পুরো পকেট। চলি রে দিনু, এনে তোর জন্য একটা গিফট আছে। এনে বাসটা ছিল না, কোথায়? বাসটা কোথায় গেল বলতো? বাসলিয়া কি করবে গোগোদা? কারোর পিছনে দিবা নাকি? হ্যাঁ তোকে পেছনেই দিমু, আগে দিনু আর পট কাটে দিমু, তারপর তোরাও ভাগ পাবি। দাঁড়া বলছি, আজকে তোদের একদিন কি আমার একদিন, আজকে তোদের মাথায় কাটাল ভাঙবো। বর্ষাকাল
আকাশের পেটে গ্যাস যখন তখন দুগ্ধা, আকাশের পেট খারাপ নিম্নচাপ, বহুমূত্র রোগী যখন তখন পেচ্ছা, কৃষি করে টুকটাক। বর্ষাকাল বর্ষাকাল বর্ষাকাল